এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ জানিয়েছেন, তারা সরকারের কাছে কিছু দাবি জানাবেন, সেগুলো পূরণ সাপেক্ষে আলোচনা হতে পারে। কোটা আন্দোলনকারীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে সকাল থেকে রাজধানীর বাড্ডা, যাত্রাবাড়ি, কাজলা, শনিরাখড়া, উত্তরা, মিরপুর সহ বিভিন্ন স্থানে সংঘর্ষে অন্তত 4 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আন্দোলনকারী, পুলিশ, পথচারী, সাংবাদিক সহ শতাধিক আহত। বিটিভির কার্যালয়ে হামলার ঘটনা ঘটেছে। এছাড়া রাজপথে বাধার মুখে পড়েছে সকল প্রকার যানবাহন। সারা দেশে রেল যোগাযোগ ছিল বিচ্ছিন্ন। চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। সহকর্মীদের সহায়তায় মানিক শিকদার রিপোর্ট। শাটডাউন কর্মসূচি ঘোষণার পর থেকে রাতে আন্দোলনকারী ও পুলিশের সংঘর্ষ, যানবাহন ভাঙচুর, অগ্নিসংযোগের পর সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ছিল থমথমে পরিস্থিতি। সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়কে অবস্থান নেয় কোটা বিরোধী আন্দোলনকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীও সতর্ক অবস্থানে। বেলা বাড়ার সাথে সাথে পরিস্থিতি উত্তপ্ত হতে থাকে। যাত্রাবাড়িতে পুলিশের সাথে সংঘর্ষ জড়ায় আন্দোলনকারীরা। তারা ইট পাটকেল ছুড়লে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ করার চেষ্টা চালায়। এ সময় আহত হন কয়েকজন। গুলিবিদ্ধ হন সাংবাদিক নাদিয়া শারমিন। সকাল 10টার দিকে বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসলে পুলিশের সাথে সংঘর্ষ বাধে। এ সংঘর্ষ পরবর্তীতে রামপুরা ব্রিজ পর্যন্ত ছড়িয়ে পড়ে। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে পুলিশের সংঘর্ষের সময় ট্রাফিক পুলিশ বক্সে ভাঙচুর করে আগুন দেওয়ার ঘটনা ঘটে। মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। দুপুরের দিকে বিটিভির কার্যালয়ে হামলা চালায় কোটা বিরোধীরা। বাড্ডা, রামপুরা এলাকায় পুলিশ ও আন্দোলনকারীদের সংঘাতে একজন গাড়ি চালক নিহত ও শতাধিক আহত হয়েছেন। এদিকে রাজধানীতে কানাডিয়ান ইউনিভার্সিটির ছাদে আটকে পড়া ৬২ জন পুলিশ সদস্যকে উদ্ধার করেছে র্যাবের ইয়ারউইং। মিরপুর 10 নম্বর এলাকা আন্দোলনকারী পুলিশ ছাত্রলীগ কর্মীদের ত্রিমুখী সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়। দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। মিরপুর 10 মেট্রো স্টেশনের পাশের ওভারব্রিজেও অগ্নিসংযোগ ঘটানো হয়। উদ্ভূত পরিস্থিতিতে মেট্রো চলাচল বিঘ্ন ঘটে। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।